হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য ভাইরাল ট্রিক্স। আজকে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং ডির উপরে যে স্পেশাল ভিডিও করার বার্তা দিয়েছিলাম একটি ভিডিওর মাধ্যমে, তার প্রথম ভিডিও। অর্থাৎ ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং ডির জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য যে স্পেশাল ভিডিও আমি তৈরি করব আজকে, তার প্রথম ভিডিও, 1 নম্বর ভিডিও। এইভাবে পরপর তোমরা ভিডিও পেতে থাকবে। ম্যাথামেটিক্স বা অ্যারিথমেটিক যে বিষয়ের উপরে 15 নাম্বার এখানে পরীক্ষায় থাকবে, তার উপরে যে ভিডিও, সেই ভিডিওগুলো তোমরা পরপর পেতে থাকবে। এগুলোর উপরে নজর রাখো এবং ভালোভাবে ভিডিওগুলো দেখো, সেই মতো পড়াশোনা করো। দেখো, ম্যাথামেটিক্সে যে দুর্বলতা সেটা অনেকটাই তোমরা কাটিয়ে উঠতে পারবে। যাই হোক, আজকের এই যে ভিডিও, এই ভিডিওটা কিন্তু সবার জন্য খুব একটা গুরুত্বপূর্ণ ভিডিও নয়। কারণ এখানে আমি শুধুমাত্র এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডিতে কোশ্চেন প্যাটার্ন, কোন বিষয়ের উপরে কত নম্বরের প্রশ্ন থাকবে, পরীক্ষা পদ্ধতি কেমন হবে, সেই সব নিয়ে আলোচনা করব, যেটা অনেকের কাছেই জানা। যারা এখনো শুরু করেনি বা সেইভাবে প্রিপারেশন নেয়নি, এই ভিডিওটি তাদের কাজে লাগবে, সেই জন্য ভিডিওটি বানিয়েছি। এবং আমি যেহেতু কথা দিয়েছিলাম যে জিরো থেকে শুরু করব, সেই জন্য একদম এইটা জানা খুব জরুরি যে কোন বিষয়ের উপরে কত নম্বর প্রশ্ন পড়বে এবং তার মধ্যে অঙ্ক বা ম্যাথামেটিক্স বা অ্যারিথমেটিক্স যাই বলো না কেন, সেখানে কত নাম্বার থাকবে, সেই সব বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। যাদের এগুলো ডিটেলস জানা নেই তারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আশা করি খুব ভালো লাগবে এবং উপকারে আসবে। এখানে আমি গ্রুপ সি এবং গ্রুপ ডি, এভাবে এই পাশে আছে গ্রুপ সি, এই পাশে আছে গ্রুপ ডি, এর পরীক্ষার পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। এখানে গ্রুপ ডির যে পরীক্ষা, সেই পরীক্ষাতে মোট পরীক্ষা হবে 50 নম্বরের। মোট 50 নম্বরের পরীক্ষা হবে, এটা প্রথমে মাথায় আগে রাখো। এরপরে কি, তার মধ্যে যে 50 নম্বরের যে পরীক্ষা, সেই পরীক্ষার মধ্যে লিখিত পরীক্ষা হবে 45 নম্বরের। মোট পরীক্ষা 50 নম্বরের, তার মধ্যে 45 নম্বর হবে লিখিত পরীক্ষা। বাকি 5 নম্বর কোথায় গেল? বাকি 5 নম্বর থাকবে ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট। ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্টে থাকবে 5 নম্বর, তাহলে 45 আর 5, টোটাল 50 নম্বরের আমাদের পরীক্ষা হবে যারা গ্রুপ ডির জন্য পরীক্ষা দেবে তাদের জন্য। এরপরে যে লিখিত পরীক্ষা 45 নম্বরের হবে, এই 45 নম্বরটা কিভাবে, কোন কোন বিষয়ের উপরে কত নম্বরের প্রশ্ন হবে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। 45 নম্বরের মধ্যে জিকে, জেনারেল নলেজের উপরে থাকবে 15 নম্বরের প্রশ্ন। আচ্ছা, কারেন্ট অ্যাফেয়ার্স, তার উপরে থাকবে 15 নম্বরের প্রশ্ন। আর ম্যাথমেটিক্স বা অ্যারিথমেটিক, পাটিগণিত বা অঙ্ক বা গণিত বলতে পারো, তার উপরে থাকবে 15 নম্বরের প্রশ্ন। তাহলে জিকে 15 নম্বর, কারেন্ট অ্যাফেয়ার্স 15 নম্বর, আর ম্যাথস 15 নম্বর, টোটাল 45 নম্বরের লিখিত পরীক্ষা হবে। এই 45 নম্বরের লিখিত পরীক্ষা আর 5 নম্বরের ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট, তাহলে টোটাল হচ্ছে আমাদের 50 নম্বরের পরীক্ষা। এই যে লিখিত পরীক্ষা 45 নম্বরের হবে, তাতে যেমন জিকে জিকে 15 নম্বরের 15টি প্রশ্ন থাকবে, কারেন্ট অ্যাফেয়ার্স এর 15 নম্বরের জন্য 15টি প্রশ্ন থাকবে, এবং ম্যাথসের 15 নম্বরের জন্য 15টি প্রশ্ন থাকবে। এই প্রশ্নগুলো সবই থাকবে এমসিকিউ আকারে, এবং টোটাল 45টি এমসিকিউ প্রশ্ন থাকবে। 45 নম্বরের জন্য 45টি এমসিকিউ প্রশ্ন থাকবে, যার জন্য সময়টা থাকবে 1 ঘন্টা। 1 ঘন্টা সময়ের মধ্যে আমাদের এই পরীক্ষাটা, লিখিত পরীক্ষাটা দিতে হবে। এই হচ্ছে মোটামুটি আমাদের গ্রুপ ডি এর ব্যাপার। এরপরে চলে আসছি আমরা গ্রুপ সি তে। গ্রুপ সি তে মোট পরীক্ষা হবে 100 নম্বরের। 100 নম্বরের পরীক্ষার মধ্যে 60 নম্বরের হবে লিখিত পরীক্ষা। লিখিত পরীক্ষাটা হবে 60 নম্বরের, এবং একাডেমিক কোয়ালিফিকেশনের জন্য থাকবে 10 নম্বর। টাইপিং টেস্ট বা কম্পিউটারের যে দক্ষতা পরীক্ষা, তাতে থাকবে 25 নম্বর। আর ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্টের জন্য থাকবে 5 নম্বর। টোটাল আমাদের 25, 5 30, 30 10 40, 40 আর 60, 100 নম্বরের পরীক্ষা। এরপরে আমাদের যে লিখিত পরীক্ষা হবে 60 নম্বরের, সেই 60 নম্বরের লিখিত পরীক্ষায় কোন বিষয়ে কত নম্বরের প্রশ্ন থাকবে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। লিখিত পরীক্ষায় আমাদের জিকে তে থাকবে 15 নম্বর, কারেন্ট অ্যাফেয়ার্সে থাকবে 15 নম্বর, ইংলিশে থাকবে 15 নম্বর, আর ম্যাথস বা অ্যারিথমেটিক্সে থাকবে 15 নম্বর। তাহলে টোটাল 60 নম্বরের এখানে পরীক্ষা। এখানেও প্রত্যেকটা প্রতি নম্বরের জন্য একটা করে প্রশ্ন থাকবে, অর্থাৎ জিকের জন্য থাকবে 15টা প্রশ্ন, কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য থাকবে 15টা প্রশ্ন, ইংলিশের জন্য থাকবে 15টা প্রশ্ন, ম্যাথসের জন্য থাকবে 15টা প্রশ্ন। প্রত্যেকটা
প্রশ্নই কিন্তু এখানে এমসিকিউ আকারে থাকবে, অর্থাৎ এখানে সির যে পরীক্ষা, গ্রুপ সির যে পরীক্ষা, সেখানে 60টি এমসিকিউ প্রশ্ন থাকবে মোট, এবং এই পরীক্ষা নিয়ে আমাদেরকে কমপ্লিট করতে হবে 1 ঘন্টা টাইমের মধ্যে, অর্থাৎ এখানে সময়টা থাকবে 1 ঘন্টা। এই হচ্ছে আমাদের WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার প্রশ্নের ধরন বা সিলেবাস বলতে পারো। এখন আমরা এই যে ভিডিওগুলো, স্পেশাল ভিডিওগুলো নিয়ে আসবো, সেই ভিডিওয় কিন্তু এই সব কিছু জিনিস থাকবে না, শুধু আমাদের এখানের বিষয়বস্তু হচ্ছে এই ম্যাথস। গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য ম্যাথসের যে 15 নাম্বার থাকবে, এই 15 নাম্বারের উপরে আমরা ফোকাস করব। বাকি প্রিপারেশন তোমরা বিভিন্ন জায়গা থেকে নিতে পারো, প্রিপারেশন নাও। পরবর্তীকালে যদি সম্ভব হয় সায়েন্স ভিত্তিক যে জেনারেল নলেজ বা জিকে, সেগুলো নিয়ে যদি আলোচনা করা যায়, বা ফটো বা টেক্সট আকারে তোমাদেরকে ফেসবুক পেজের মধ্যে দিয়ে দেওয়া যায়, সেই ব্যাপারে চেষ্টা করব। কিন্তু এখন মেইনলি যে ব্যাপারে ভিডিওগুলো আমাদের শেয়ার হবে বা ভিডিও তৈরি করব এবং ভিডিওগুলো তোমরা পাবে, সেগুলো হচ্ছে ম্যাথসের উপরে, ম্যাথমেটিক্স বা অ্যারিথমেটিক্স এর উপরে যে 15 নাম্বার থাকবে গ্রুপ ডির জন্য এবং গ্রুপ সির জন্য 15 নাম্বার, তার উপরে আমরা ভিডিওগুলো তৈরি করব। এখানে এই গ্রুপ সি এবং গ্রুপ ডি এর ম্যাথমেটিক্স এর যে সিলেবাস বা অ্যারিথমেটিক্স এর যে সিলেবাস প্রায় কাছাকাছি। 3টি চ্যাপ্টার বা 3টি বিষয় এখানে আলাদা আছে, পার্থক্য আছে, অর্থাৎ গ্রুপ সি তে, গ্রুপ ডি তে যা যা সিলেবাসে আছে সবই গ্রুপ সি তে আছে, শুধু গ্রুপ সি তে 3টি কি 4টি বিষয় আমাদের বাড়তি পড়াশোনা করতে হবে। তাহলে গ্রুপ এবং সি এবং ডির ক্ষেত্রে যে সিলেবাস আছে ম্যাথমেটিক্স এর, সেটা আমরা একটু দেখে নেব, কি কি বাড়তি আছে সেটা দেখে নেব, এবং গ্রুপ সি এর প্রিপারেশন মানে নিলেই কিন্তু আমাদের ডি এর ম্যাথমেটিক্স এর প্রিপারেশনটা নেওয়া হয়ে যাবে। যারা ডি এর প্রিপারেশন, সি এবং ডি একসঙ্গে পরীক্ষা দেবে, সি যে সিলেবাস, এই সি এর সিলেবাসটার প্রিপারেশন নিলেই কিন্তু ডি এর সিলেবাসটা অটোমেটিক কভার করা হয়ে যাবে। চলো দেখে নেওয়া যাক আমাদের ম্যাথমেটিক্স এর যে সিলেবাস গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য, তাতে কি কি আছে সেগুলো একটু আলোচনা করে নেওয়া যাক। এখানে গ্রুপ ডি তেও ম্যাথমেটিক্সে 15 নাম্বার থাকবে এবং গ্রুপ সি তেও ম্যাথমেটিক্সে 15 নাম্বার থাকবে। একটু আগে আমি যখন কোশ্চেন প্যাটার্ন বা এদের পরীক্ষা, যে লিখিত পরীক্ষা, তার সিলেবাস নিয়ে আলোচনা করছিলাম, তখন বলেছি। এখন এই ম্যাথমেটিক্সে যে 15 নাম্বার থাকবে গ্রুপ ডি এর ক্ষেত্রে, এখানে আমি টোটাল 14টা চ্যাপ্টারের কথা লিখেছি। 14টি চ্যাপ্টার থেকে বা 14টি বিষয় থেকে কিন্তু এই 15 নম্বরের প্রশ্ন হবে। ঠিক আছে, প্রথমেই যেটা আছে আমাদের 1 নম্বরে, সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম, এটা 1 নম্বরে আছে। 2 নম্বরে আছে সরলীকরণ বা সিম্পলিফিকেশন। 3 নম্বরে আছে দশমিক বা ডেসিমেল। 4 নম্বরে আছে ভগ্নাংশ বা ফ্র্যাকশন। তারপরে আমাদের 5 নম্বরে আছে লসাগু বা এলসিএম। আর 6 নম্বরে আছে গোসাগু বা এইচসিএফ। তারপরে আছে গড় বা এভারেজ। তারপরে আছে 8 নম্বরে অনুপাত ও সমানুপাত, রেশিও এবং প্রপোর্শনাল। তারপরে আছে শতকরা বা পার্সেন্টেজ। তারপরে আছে লাভ ক্ষতি বা প্রফিট অ্যান্ড লস। পরে চলে যাচ্ছি ছাড় বা ডিসকাউন্ট 11 নম্বরে। 12 নম্বরে আছে সরল সুদ বা সিম্পল ইন্টারেস্ট। 13 নম্বরে আছে সময় এবং কার্য, টাইম অ্যান্ড ওয়ার্ক। এবং 14 নম্বরে আছে সময় ও দূরত্ব, অর্থাৎ টাইম অ্যান্ড ডিস্টেন্স। এই যে 14 রকম বিষয় বা 14টা চ্যাপ্টার, এর উপরে কিন্তু আমাদের গ্রুপ ডি, এসএসসি গ্রুপ ডি যে পরীক্ষা হবে, সেই পরীক্ষার ম্যাথমেটিক্সের প্রশ্ন থাকবে। এই বিষয়গুলোকে নিয়ে আমাদেরকে বিস্তারিত আলোচনা করতে হবে এবং এখানে যত ধরনের প্রশ্ন হয় সেগুলো কিন্তু আমাদেরকে পড়াশোনা করতে হবে ভালো রেজাল্ট করতে হলে। আমাদের এই যে ভিডিওগুলো তৈরি হবে, সেই ভিডিওতে কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় জিনিস আলোচনা করা হবে, একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে সবকিছু আলোচনা করা হবে। ভিডিওগুলো খুব সুন্দর করে দেখতে হবে, যদি বুঝতে না পারো বারবার দেখতে হবে, তাতেও না বুঝতে পারলে কমেন্টে জানাতে হবে, তার জন্য আবার যদি প্রয়োজন থাকে ভিডিও বানিয়ে দেওয়া হবে। ঠিক আছে, যদি আমি এখানে বলবো না যে তোমরা 15-15ই পেয়ে যাবে, যদি কেউ কষ্ট করো, পরিশ্রম করো, যদি কথা শোনো, অবশ্যই 15-15 পাবে। কিন্তু যদি মোটামুটি একটা প্রিপারেশন নাও, সর্বোচ্চ লেভেলে নাও, যেগুলো বলবো সেগুলো যদি ঠিকঠাক করে দেখো, একটু পড়াশোনা করো, তাহলে এই 15 নাম্বারের মধ্যে 10 থেকে 12 নাম্বার ম্যাক্সিমাম পাবে। কারণ প্রশ্নের কোয়ালিটি, তোমরা যদি 2016 সালে পরীক্ষার যে প্রশ্ন দেখো, সেই প্রশ্ন যদি দেখো বুঝতে পারবে খুব কঠিন প্রশ্ন কিন্তু পড়ে না। 3-4টি প্রশ্ন একটু কঠিন পড়ে, বাকি কিন্তু খুব সহজেই পড়ে। এরপরে কোনো ক্ষেত্রে একটু টাইম বেশি লাগে,
সেই যে টাইম বেশি লাগে সেগুলো কি করে কম টাইমে করা যাবে সেগুলো কিন্তু এখানে শেখানো হবে, সেগুলো ঠিকঠাক করে শিখতে হবে। এবং কিছু কিছু প্রশ্ন ইচ্ছা করেই দেবে যেগুলো টাইম নষ্ট করবে, ঠিক আছে, সেরকম দু একটা প্রশ্ন থাকবে, একবারই থাকবে না এমনটা নয়। আচ্ছা, এটা হয়ে গেল আমাদের গ্রুপ ডির সিলেবাস। গ্রুপ সি এর সিলেবাসে কি আছে দেখি, তোমরা ভালো করে একটু লক্ষ্য করো। দেখো এখানে যে 14টি বিষয় ছিল, এখানে পরপর আমি সেই জন্য 14টা বিষয় প্রথমে লিখে নিয়েছি, ওইগুলোই আছে। মানে 1 থেকে শুরু করে 14 পর্যন্ত কোনো চেঞ্জ নেই, একই জিনিস আছে। শুধুমাত্র 3টি চ্যাপ্টার বাড়তি আছে বা 3টি বিষয়, আবৃত দশমিক, বিভাজ্যতা আর অংশীদারিত্ব। এই 3টি জিনিস শুধুমাত্র বাড়তি আছে, এই একটি, এই একটি আর এই 3টি জিনিস শুধুমাত্র বাড়তি আছে। বাকি দেখে নাও মিলিয়ে সব সেম জিনিস আছে। সংখ্যা পদ্ধতি, সরলীকরণ, দশমিক, ভগ্নাংশ, লসাগু, গসাগু, গড়, অনুপাত, সমানুপাত, শতকরা, লাভ, ক্ষতি, ছাড়, সরল সুদ, সময় ও কার্য, সময় এবং দূরত্ব। এবং তোমরা যে সিলেবাস এসএসসির ওয়েবসাইটে দেওয়া আছে তাতে দেখবে এই জিনিসগুলোই পাবে, কিন্তু এর বাদ দিয়ে বাড়তি কিছু নেই। আচ্ছা, এরপরে আমরা যখন এই যে 14টা বিষয় পরপর লিখেছি এগুলো নিয়ে প্রথমে আলোচনা করব। কেন, এই 14টা বিষয়ের মধ্যে কিন্তু অলরেডি আবৃত দশমিক এবং বিভাজ্যতা এগুলো নিয়ে আলোচনা করে দেব, হয়ে যাবে ম্যাক্সিমাম। যেমন যখন আমরা সংখ্যা পদ্ধতি আলোচনা করব সেখানে কিন্তু বিভাজ্যতা নিয়ে খুব ভালোভাবে আলোচনা করা হবে, তার মধ্যে ওখানে আলোচনা হয়ে যাবে, ঠিক আছে, প্রশ্ন আলোচনা করা হবে। এবং যখন দশমিক নিয়ে আলোচনা করব সেই সময় আবৃত দশমিক বা রেকারিং ডেসিমেল নিয়ে আলোচনা করব। এই যে বিভাজ্যতা বা ডিভিজিবিলিটি, ঠিক আছে, সেটাও কিন্তু আমরা ওই সংখ্যা পদ্ধতির মধ্যে পেয়ে যাব। তাহলে আমাদের কি হলো, 14টার সঙ্গে এই দুটোও কিন্তু এই 14র মধ্যে চলে এলো। এরপরে বাকি থাকলো কি, অংশীদারিত্ব। শুধুমাত্র এইটা নিয়ে আমাদের আলাদা করে পড়াশোনা করতে হবে। বাকি এই যে গ্রুপ একটু আগে আমি বলছিলাম যে গ্রুপ ডি এবং গ্রুপ সি সেম, যদি কেউ গ্রুপ সি প্রিপারেশন নেয় তাহলে গ্রুপ ডির অটোমেটিক তার সিলেবাসটা কভার হয়ে যাচ্ছে। ব্যাস, আজকের আলোচনা এইটুকুই। আজকে শুধুমাত্র তোমাদেরকে বেসিক জিনিসগুলো জানালাম, পরীক্ষা দেওয়ার জন্য যেগুলো না জানলেই নয় সেগুলো জানালাম। অর্থাৎ পরীক্ষা পদ্ধতি কেমন হবে, কত নম্বরের প্রশ্ন হবে, কোন কোন বিষয়ে কত নম্বরের প্রশ্ন থাকবে, প্রশ্ন সময় কতগুলো প্রশ্ন থাকবে, সেসব নিয়ে আলোচনা করলাম। এবং ম্যাথমেটিক্সের বিষয়টা নিয়ে যে আমরা পড়াশোনা করব বা এখানে তোমাদেরকে সাপোর্ট করার জন্য যে ভিডিওগুলো দেবো তোমাদের প্রিপারেশনের জন্য, সেইগুলো নিয়ে ম্যাথমেটিক্সের সিলেবাস নিয়েও ডিটেলসে আলোচনা করলাম। আশা করি এগুলো তোমাদের কাজে আসবে। অবশ্যই নজর রাখো পরবর্তী ভিডিওর জন্য এবং সেই ভিডিওগুলো ভালোভাবে দেখো, ভালোভাবে প্রিপারেশন নাও। কোনো কিছু সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাও।